হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আসছিল সপ্তমী, তো ঘুরতে বেরিয়েছিলাম সব বান্ধবীরা মিলে। আমার ফুল লুকটি কেমন হয়েছে অবশ্যই জানিও। বের হতে প্রচুর লেট হয়ে গিয়েছিল। আসলে আমরা ঠিক করেছিলাম কদমতলাতে দেখা করব, তারপরে ঘুরতে বেরোবো। আসলে পুলিশের ব্যারিকেডের জন্য আমাদেরকে বিশালের নিচে নামতে হয়েছিল, তারপর হেঁটে হেঁটে আসতে হয়েছিল, তারপরে সবার সাথে দেখা হয়েছিল। তো ফার্স্টে গিয়েছিলাম দুর্গাবাড়ি, কিন্তু তোমাদের আগের দিনই দেখিয়েছিলাম, তার জন্য আর এক্সট্রা করে দেখালাম না। যেখানে ইন্ট্রো ভিডিওটা শুট করেছিলাম সেটা 3 নম্বর ঘুমটিতে ছিল। তারপরে আমরা এই নতুন পাড়া এসেছিলাম। সামনে কিসের হাতের থিম করেছিল, নিচে আবার দুটো নৌকো এনেছিল, খুব ভালোই লাগছিল। আর ভিতরে ছিল পাখির বাসার। আর এইটুকুতেই আমাদের যা নাজেহাল অবস্থা, গরমে আমরা হাঁপিয়ে গিয়েছি, আবার পাও ব্যথা হচ্ছিল, তার জন্য বসে পড়েছিলাম। তারপরে ভাবলাম রেস্টুরেন্টে যাই। এদিকে সবার গরমও লাগছিল, আবার রেস্টুরেন্টে গিয়ে সবার ঠান্ডা লাগছে এসির হাওয়ায়। এই যে আমরা 6 মূর্তি ক্লাস 11-এর থেকেই আমরা সবাই একসাথেই আছি। তারপরে এখানে সবাই খুব মজা করতে করতে তারপরে আমাদের অর্ডারটাও চলে আসলো। আমরা অর্ডারটা বেড়ে নিলাম আর খেয়েও নিলাম। আমরা যে পরিমাণে হাসাহাসি করছিলাম, সবাই আমাদের হা করে দেখছিল। ফার্স্টের অর্ডারটা দিয়ে সবাই ভেবেছিল যে ওটা খেয়ে নিয়ে আর একটা অর্ডার দিবে, আর সেকেন্ড বার অর্ডার দিয়ে সবার পেট ফুল হয়ে গিয়েছিল, সবাই নষ্ট করেছিল। লিফটে 6 জন মিলে চাপাচাপি করে ঢুকেছিলাম। আর এটা তো জলপাইগুড়ি ফেমাস স্পট। তারপর রাজশ্রী তনুশ্রীর অনেক দেরি হয়ে গিয়েছিল, ওদেরকে বাই করে দিয়ে আমরা 4 জন মিলে আবার বেরিয়ে পড়লাম দুটা ঠাকুর দেখে। বিপাশা আর প্রিয়াঙ্কাও চলে গিয়েছিল। তারপরে আমি আর সুস্মিতাই দুজন মিলে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি। ছোট বড় অনেক ঠাকুর দেখেছি। আর এটা ছিল দিশারির ঠাকুর। এত ভিড় হয়েছিল, মারাত্মক যাকে বলে। আর এই ভিড়ের মধ্যে একজনকে অভদ্র প্রেম গানটি চালিয়ে দিয়েছিল। ভিয়ার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছিল। ভিড়ের মধ্যে ঠিকঠাক করে দাঁড়ানোর জায়গা নেই, আর ঢুকলেই শুধু বেরো বেরো করতে। আজকের মতো আমার সপ্তমীর ব্লগ শেষ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।